নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটি, এবং যেখানে একটা ফ্ললেস বিউটির কথা আমরা বলে থাকি। আমাদের স্কিন এবং তার সঙ্গে সঙ্গে তার গ্ল্যামারাস একটা প্রেজেন্স, টোটালটাই কিন্তু ফ্লোরাডেলের হাত ধরে, এবং যার হাত ধরে তিনি আমাদের সঙ্গে সৌমি। অনেক অনেক স্বাগত সৌমিকে। এবং সৌমি খোদ গ্ল্যামারাস, সুতরাং স্বাভাবিকভাবেই একটা সুন্দর কথা বলে সৌমি যে আমি নিজের উপর অ্যাপ্লাই করি, তারপরে মানুষের জন্য। নিজের উপর অ্যাপ্লাইয়ের থেকেও বড় কথা, আমরা এমন জিনিস কিছু লঞ্চ করিয়েছি না, মানে ওগুলো আমি বলে না, প্রচুর জন, ধরো কেউ বাজারে ছেড়ে দিয়েছে প্যারাবিন সমৃদ্ধ অয়েল, সেও ইউজ করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মানে যারা জানে বোঝে যে ভালো জিনিস কোনটা, তারা প্রত্যেকেই ফ্লোরাডেলের মানে প্রোডাক্ট গুলো ইউজ করে। হয়তো এক্সট্রা ভার্জিন অয়েল আমি বলছি না যে কেরলেরটা ইউজ করে, তারা হয়তো কোনো প্রসেসে বাড়িতেও তৈরি করতে পারে, ওটা বাড়িতেও তৈরি করা যায়। বাড়িতে তৈরি করলে কি হয় বলতো, হিট প্রসেসে করতে হয় আমাদের, সেটাই না একটুখানি পুষ্টিগুণটা কমে যায়, কিন্তু বাজারে যেগুলো আছে না ওই প্যারাবিন দেওয়া তেলগুলো, ওগুলোর থেকে ভালো। আর আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা কোল্ড প্রেসড, সেটা আরো পুষ্টিগুণটা সমৃদ্ধ থাকে, খুবই ভালো, যেটা বলতে পারো। আমরা আজকে যাব হচ্ছে আমাদের এই একটা মানে বিউটি এবং তার সঙ্গে গ্লোয়িং স্কিন একদম। এবং আরেকটা কথা, আমাদের একটা চাহিদাও থাকে যে একটা সুন্দর স্কিনের কালার হবে। একটা আমাদের এখন এখন একদম চলছে যেটা গ্লাস স্কিন হবে, একদম কাঁচের মতন চকচকে, তোমার ফেয়ারনেস দেবে। আমি একটু আগে বলছিলাম না সেটা বলে না, তোমার একটা দেখবে একটা তোমার একটা ভেতর থেকে একটা আসে, একদম গ্লাস স্কিন, চকচকে একটা স্কিন হবে, সবসময় ওটা ভালো লাগে। আর ওটাকে কোরিয়ান গ্লাস স্কিন বলে, যেটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। ওটা আমাদের এতদিন অসম্পূর্ণ ছিল, একটুখানির জন্য অসম্পূর্ণ ছিল, যে স্লিপিং মার্কস, ওটা আমাদের ছিল না। ওটা কিন্তু কোরিয়ানদের মধ্যে থাকে স্লিপিং মার্কসটা। তো ওটাও যখন আমাদের লাস্ট 1 মাস ধরে চলে এসছে, তো আমি এবার বলে দেবো 7 স্টেপ কোরিয়ান গ্লাস স্কিনের যেই রূপচর্চাটা হয় সেটাই, যেটা সবার কাম্য। একদম, এটা আমাদের আজকে কিন্তু স্পেশাল অনুষ্ঠান, কারণ অনেকের চাহিদা রয়েছে। সুতরাং ফোন কলস না, শুধু অনুষ্ঠানটা দেখা। আর সবার আগে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ফ্লোরাডেলটা, ওটা সাবস্ক্রাইব করে নিন। আমি ওখানেও কিছুদিন বলার চেষ্টা করবো, বা কিছু ফেশিয়াল মাসাজ গুলো দেখানোর চেষ্টা করবো। হয়তো এই মুহূর্তে না, 1 মাস পরেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, কিন্তু আমি একটু ফ্রি টাইম পেলে ওটা দেখিয়ে দেবো। কিছু মাসাজের কাপ পাওয়া যায়, সেগুলো দিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা একটু শেয়ার করে রাখতে পারেন, বা যা খুশি করে রাখতে পারেন, যাতে আপনারা চট করে পেয়ে যান, এরকম কিছু করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা গ্লাস স্কিনের বিষয়ে যাব। গ্লাস স্কিনের বিষয়টা হচ্ছে, আমি দিনের বেলায় কিছু না, দিনের বেলায় সানস্ক্রিন মাস্ট। আর যাদের না মুখটা জ্বলছে বা চুল করছে, অন্য ভুলভাল জিনিস মেখে ওপরের লেয়ারটা উঠে গেছে, তারা প্রথমে অ্যালোভেরা জেলে যাবে, টি ট্রি ফেস ওয়াশে যাবে। আমি তাদের কথাটা প্রথমে বলেই তারপরে শুরু করি, কারণ তাদের জন্য কিন্তু এই গ্লাস স্কিনের স্টেপগুলো নয়। তারা হয়তো সিরামটা ইউজ করতে পারবে, এটাই বড় জোর ইউজ করতে পারবে, তাদের আর কোনো কিছুই যাবে না। তাদের যাবে শুধু হচ্ছে অ্যালোভেরা জেলটা, সিরামটা, ফেস ওয়াশটা, টোনার, আমাদের যেটা এসছে স্নো হোয়াইট ফেয়ারনেস টোনার, ওটাও খুব ভালো যাবে। ওটাও কোরিয়ান ইনগ্রেডিয়েন্টস দিয়েই বলতে পারো তৈরি করা, গ্রিন কফিটা ওরাও ব্যবহার করে টোনারের মধ্যে। ওগুলো ডার্মাটোলজি টেস্টেড, আর সব এফডি অ্যাপ্রুভাল। জানো এফডি অ্যাপ্রুভালের উপর আর কোনো প্রোডাক্ট হয় না, ওটা মারাত্মক ভালো প্রোডাক্ট। প্রোডাক্টের শেষ কথা, প্রোডাক্ট বলে না, কসমেটিক্স বলে না, আরো ওষুধের ক্ষেত্রেও এফডি অ্যাপ্রুভাল সব থেকে ভালো এখনো পর্যন্ত যা আছে পৃথিবীতে, এফডি অ্যাপ্রুভাল সব থেকে ভালো। তো এইগুলো তো একটু মাথায় রেখে নিতে হবে। আর আমরা দেখবে তোমার হচ্ছে, আমরা কিন্তু রূপচর্চার দিক থেকে কিন্তু মেডিসিনটাকে পছন্দ করি না, আমি করি না। আর আমার চেনাশোনা বেশিরভাগ মানুষই, 100 জনের মধ্যে 99 জন মেডিসিনটাকে পছন্দ করি না। আমরা কোনো কিছুতেই মেডিসিন পছন্দ করি না। মেডিসিনটা কিন্তু আমাদের যায় লাস্ট পর্যায়ে। যারা কন্টিনিউয়াসলি মেডিসিন খাচ্ছে, তারা হয়তো 60 বছরের ওপরে বয়স, বা কোনো ছোটবেলা থেকেই অসুখ নিয়ে জন্মেছেন, এরকম। স্বাভাবিক জীবনযাপনের জন্য মেডিসিনের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। ওই জন্যই আমি বলি আয়ুর্বেদা নিন। এগুলো প্রত্যেকটাই আয়ুর্বেদা, তার উপর রিসার্চ করে এফডি অ্যাপ্রুভাল করা হয়েছে। যেমন আমি বলছি বেরিগুলো আছে প্রোডাক্টের মধ্যে, যেটা কোরিয়ান একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা গ্লাস স্কিন আপনাকে দেবে, ফেয়ারনেস দেবে, মেলানিন কন্ট্রোল করে দেবে। যা আছেন 5 গুণ বেশি ফর্সা হয়ে যাবেন, 3 গুণ আপনারই ট্যান হয়ে আছে, আর 2 গুণ মেলানিন কন্ট্রোল করবে। তো এইভাবে করে দেবে আপনাকে 5 গুণ বেশি ফর্সা। এইগুলো কি করে হচ্ছে? এগুলো যে আমি বলছি বেরি আছে, আমি বলছি আমার কথাটা সত্যি, ওই জন্য হচ্ছে লেখা আছে ইনগ্রেডিয়েন্টসটা, তারপরে এফডি অ্যাপ্রুভাল। হ্যাঁ, ল্যাব টেস্টেড হয়েছে, এটা ভীষণ ভালোভাবে পরীক্ষিত হয়েছে, কোনটা কত পরিমাণ দিতে হবে সেগুলোর জন্য এফডি অ্যাপ্রুভালটা দরকার। কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটাই আয়ুর্বেদিক, আমাদের আয়ুর্বেদিক ছাড়া কোনো প্রোডাক্টই নেই, সব আমরা নিচ্ছি। আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলোর বলি বিজ্ঞানসম্মত নাম, কিন্তু ওগুলো আমি বলে দিই আমরা কোথা থেকে আনছি, সব গাছ থেকেই আসছে আমাদের কাছে। শুধু 2-1টা জিনিস, যেমন হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে স্লিপিং মাস্কটা এসছে, সেটা প্রাণীজ, সেটা সানাই মিউজিয়ামের যেটা স্লিপিং মাস্ক, শামুকের ভেতর থেকে আসছে। তবে অহিংস প্রক্রিয়ায় শামুকটাকে আমরা মেরে ফেলি না, ওখান থেকে ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে শামুকটাকে আবার ছেড়ে দেওয়া হয়। বাহ, সেল মিউজিয়াম।
তো এইটাই শুধু প্রাণীজ, বাদবাকি সব আমাদের আয়ুর্বেদিক উপাদান গাছ থেকে নিয়ে আসা হচ্ছে। তো কোনোটাই স্কিনের জন্য হার্মফুল নয়, কারণ হচ্ছে আমাদের মেডিসিন বলো বা কোনো রকম ওষুধ বলো সাইড এফেক্ট কিন্তু দিয়ে যায়, কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট থাকে না, সেটা যদি অরিজিনালি আয়ুর্বেদিক হয়, টেস্টেড হয়। কারণ এখন অনেকেই বলে যে এটা আয়ুর্বেদিক বা ওটা হার্বাল বা এটা অমুক বা এটাই কোনো সাইড এফেক্ট নেই, এটা প্রিজারভেটিভ ফ্রি, সেগুলো কিন্তু ভিত্তিহীন, বেশিরভাগই ভিত্তিহীন কথাবার্তা। ওই জন্য এফডি অ্যাপ্রুভালটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ বড় বড় কোম্পানি এফডি অ্যাপ্রুভাল দিয়ে করে। এইবার আসবো কোরিয়ান গ্লাস স্কিনটার কথায়। কোরিয়ান গ্লাস স্কিনের জন্য আমি নাইট থেকে শুরু করছি, রাত থেকে একদম, কারণ ওটাই মাস্ট। দিনের বেলায় সানস্ক্রিনের যথেষ্ট, ড্রাই স্কিন হলে উবটান ময়েশ্চারাইজারটার ওপরে সানস্ক্রিন দিতে পারেন, ডে ক্রিমের ওপরে সানস্ক্রিন দিতে পারেন, বাড়িতে থাকলে ডে ক্রিমটাও ইউজ করতে পারেন যাদের ড্রাই স্কিন। অয়েলি স্কিন দেবে অ্যালোভেরা জেলের ওপর সানস্ক্রিন, রেডি ব্রাইটটা, তাহলেই হয়ে গেল। এইবার হচ্ছে আমি নাইট কেয়ারটা বলছি। নাইট কেয়ারটা হচ্ছে প্রথমে ক্লিনজিং মিল্ক নিয়ে নিলেন ফ্লোরাডেলের, ভালো করে মুখটা, এটা কিন্তু সবাই করতে পারে। এই যে স্কিন কেয়ারটা বলছি এটা যে কোনো বয়সেই করতে পারে, কোনো মানে কোনো কেমিক্যালই নেই প্রোডাক্টের মধ্যে, কোনো সেন্ট নেই, আননেসেসারি কোনো প্রবলেমই হবে না, বরং ছোটবেলা থেকে করলে স্কিনটা ভালো থাকবে। হ্যাঁ, যারা একদম বাচ্চা 10-15 বছর বয়স, তারা হয়তো সিরাম ইউজ করার দরকার নেই, ফেস মাস্কের দরকার নেই, তার একটা উবটান ময়েশ্চারাইজার দিয়ে এটা করতে পারে। কিন্তু ক্লিনজিং মিল্কটাই সবার দরকার, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের দরকার, কারণ প্রত্যেকেই বাইরে বেরোচ্ছে এখন, পলিউশনটা আসছে। আর ডবল ক্লিনজিং মাস্ট। যদি স্কিনে না ছোট ছোট র্যাশ থাকে, বাম্পস থাকে, স্কিনটা মনে হয় যেন একটু কালো কালো হয়ে আসছে, কিন্তু আমরা প্রথমেই 7-10 দিনে ফর্সা যে ক্রিমগুলো নিতে চাই, ওগুলো কোনো স্টেপই না। স্কিনকে যদি ভালো করতে চাও, 7 স্টেপ স্কিন কেয়ারের দরকার, 7খানা স্টেপ দরকার। মানে কোরিয়ানরা এটা প্রথম বলেছে, তারপর ওদের স্কিনটা এত ভালো হয়ে গেছে দেখে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে। তো প্রথমে হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে নেব। মাসাজ করে নেওয়ার পরে ভিজে রুমাল দিয়ে, আমি রুমালটাকে প্রেফার করি, বা মলমলের কাপড় হতে পারে, সফট হতে পারে, দিয়ে হালকা করে মুছে নেব মুখটা। এখন এই ওয়েদারে গরম জলে মোছার দরকার নেই, শীতকালে আপনারা গরম জল ইউজ করতে পারেন, হালকা গরম জল, কিন্তু এই ওয়েদারে একদম গরম জলের দরকার নেই। তো তারপরে হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। তারপরে আমাদের যে স্নো হোয়াইট টোনার আছে বা রোজ ওয়াটার আছে, আমার স্নো হোয়াইটটা আমার মনে হয় কোরিয়ান যদি বলতে চান খুব চকচকেটা, সেটা হচ্ছে স্নো হোয়াইট টোনারেই করে, গোলাপ জলের থেকে, মানে আমাদের দুধ গোলাপ জল ওটা বলতে পারো, রোজ মিল্ক বাটার, ওটার থেকেও আমি বলে দিচ্ছি স্নো হোয়াইটটা বেশি করে, কারণ আমি নিজেই ইউজ করে নিজেই বুঝেছি। আমি আবার সকালের দিকে না একটু গোলাপ জলটা ইউজ করি, বেশ ভালো লাগে, গোলাপ জল মাখছি সকালে, একটু দুধ গোলাপ জল, কিন্তু রাত্রে বা তারপর থেকে আমি স্নো হোয়াইটটাই বেশি ইউজ করি। তো স্নো হোয়াইট টোনারটা ইউজ করে নিলেন, করার পরে আপনারা ফেস মাস্কটা ইউজ করবেন। ফেস মাস্কটা সপ্তাহে 3 দিনও করতে পারেন। আর এই 7 স্টেপ যেই স্কিন কেয়ারটা বলছে, এটা সপ্তাহে 1 দিন করবেন, কোনোদিন কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন আপনাদের হবে না, মানে এত সুন্দর স্কিনটা হয়ে যাবে। আর 7 স্টেপ স্কিন কেয়ার মারাত্মক ভালো, বাড়িতে বসে শুধু না, খুব ভালো একটা স্কিন পেয়ে যাচ্ছে বাড়িতে বসে। তো তারপরে হচ্ছে তো তোমার হচ্ছে ফেস মাস্কটা ইউজ করা হলো। ফেস মাস্কটা না ক্রিমের মতন, আমি না এখন এরম এরম করে নিয়েও মাখি না, যে এরম ভাবে হালকা করে প্যাক যেরকম ভাবে লাগায় আস্তে আস্তে ওরম ভাবে মাখি না, জাস্ট আমি হাতে নিয়ে নিই, পুরো মুখে মেখে ফেলি, মানে ক্রিমের মতন, তবে ক্রিমের মতনই পুরো মুখে মেখে ফেলি। তোমার চোখ আর ঠোঁটটা বাদ দিয়ে জাস্ট ক্রিম মাখার মতন মেখে ফেললাম, একটু বেশি পরিমাণ নিয়ে গলাতেও মেখে ফেললাম, 15 মিনিট রাখলাম, রাখার পরে তোমার ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেললাম। ইজি, ভীষণ ইজি, ওটা মেখে কথাও বলা যায়, শোকায়ও না ওটা। ও আচ্ছা, মানে একদম একটুখানি রিঙ্কল পড়ে যাওয়ার কোনো না না না, ওটা তো শোকাই না। আর তোমার হচ্ছে ক্রিমি বেস, আর 15 মিনিট পরে না একটু ভেতরের দিকে ঢুকে যায়, মনে হয় যেন দেখা যাচ্ছে না জিনিসটা, একটু ডিপ ভাবে ঢুকে যায় ওটা, মানে আমি ইউজ করি তো, আমি এতটা ভালোভাবে ওই জন্য বুঝি। তারপরে একটু যদি পারেন স্নো হোয়াইট বা রোজ ওয়াটার যে কোনো একটা দিয়ে আপনি একটু স্প্রে করে একটু হালকা হাতে মাসাজ করে নিতে পারেন, ওটা 1 মিনিট মতন দিয়ে ভালো করে ভেজা রুমাল দিয়ে আবার মুছে ফেললেন। কিন্তু এই ভেজা রুমালটা দেখতে হবে, ক্লিনজিং মিল্ক দিয়ে যে রুমালটা দিয়ে মুছেছেন সেটা না কেচে সেটা দিয়েই মুছবেন না, তাহলে আবার ময়লাটা চলে আসবে মুখে। বা দুটো রুমাল রাখবেন, বা ওটা তো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার এটা দিয়ে মুখটা ধুতে হবে, মানে মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে যদি কারোর ইচ্ছা হয় জল দিয়ে মুখ ধোবো, ধুতে পারে, কিন্তু প্রথম স্টেপে জল দিয়ে মুখ ধুলে না মাস্কটা না উঠতে চায় না। আর আমি নিজে ইউজ করেছি, আমি দুরকম ভাবে ট্রাই করেছি। যখন আমি না তোমার মাস্কটা ইউজ করার পরে ধরো ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নেওয়ার পর একটু জল দিয়ে মুখ ধুই, এটা গরমকালেই করি, শীতকালে আমি ওই প্রথম স্টেপটাই শুধু ভিজে রুমাল দিয়ে, তারপরে স্টেপ গুলোই চলে যায়। তো গরমকালের পরে একটু মুখটা জল দিয়ে ধুয়ে নিই। সেই সময় আরেকটা কাজ করতে পারেন, সেই সময় হচ্ছে মুখে একটু জল রাখলেন, ঠিক আছে, তারপরে হচ্ছে জলের ঝাপটা দিয়ে দিলেন, তাহলে না পোর্স গুলো একটু ওপেন হয়ে গেল, একদম ভেতর থেকে একটু আধ যেটুকু ময়লা আছে সেটুকুও বাইরে বেরিয়ে এলো, একদম ভেতর পর্যন্ত জলটা চলে গেল, হয়ে গেল। তারপরে আপনি টোনারটা আবার স্প্রে করে নিলেন। টোনার স্প্রে করার পরে একটুখানি বসতে হবে, তাতে টোনারটা শুকিয়ে যায়, কারণ স্নো হোয়াইট কিন্তু ওরম ভাবে জলের মতন চলে যাচ্ছে না,
স্নো হোয়াইট আচ্ছা। টোনারটার মধ্যে বলা আছে যে তোমার পদ্ম ফুলের বীজের যে তেলটা হয় সেটা আছে, তার সাথে সাথে আছে হচ্ছে তোমার গ্রিন কফি আছে, আর একটা বাকুচি অয়েল আছে যেটা ভীষণ এক্সপেন্সিভ, মানে ওটা বাইরে হয়, আমাদের দেশেও পাওয়া যায় না, কিন্তু ওটা খুব গ্লো করে স্কিনটায়। তো এই অয়েলগুলোর জন্য না ওটা ভীষণ ভালো, মানে একটুখানি সময় লাগে, 5 মিনিট মতন সময় লাগে স্কিনে অ্যাবজর্ব হতে। আর আচ্ছা। স্কিনে দেওয়ার পরে খুব গ্লো করে, সাথে সাথে খুব গ্লো করে। আর তোমার মনে হয় যে একটু অন্যরকম একটা স্ট্রাকচার আসে। বাহ। হয়ে গেল এটা। হুম। ওটা দেওয়ার 5 মিনিট মতন অ্যাবজর্ব হতে সময় লাগে। তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে যে সিরামটা আছে, সিরামটা ইউজ করলেন কয়েক ফোঁটা, চোখের আশেপাশেও দিতে পারবেন, পুরো মুখে দিতে পারবেন। সিরামটার মধ্যে কি নেই সেটাই আমি বলি, ভিটামিন সি নেই, বাকি সব আছে। আরে বাবা, মানে শুধু কতটা vitamin C রিচ। ভীষণ ভালো। সিরামটা আমাদের তৈরি হতেও 3 মাস সময় লাগে। ওনারাও জানেন আমাদের 3 মাস, মানে 3 মাস সময় লাগে। তো আমাদের আউট অফ স্টক মোটামুটি মনে হয় 2 মাস ছিল। বাহ। সবাই অর্ডার দিয়ে গেছেন, পাইনি। এমনকি আমারটাও ওনাদেরকে দিয়ে দিতে হয়েছে, আমার নিজের কাছেও ছিল না, এরকম হয়ে যায় ওটা। কারণ ওটার মধ্যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের পুরো। আমাদের জোগাড় করতেই সময়টা লেগে যায় কিন্তু। হ্যাঁ, এতগুলো কাঞ্চন ইনগ্রেডিয়েন্টস টুকু তো বেরি আমরা বিশেষ দেখতেও করে, পাচ্ছি। হ্যাঁ, ওটা আমাদের জোগাড় করতেই সময়টা চলে যায়। তো তারপরে সিরামটা ইউজ করে নিতে হবে। সিরামটা ইউজ করতেও ওটাও 5 মিনিট লাগে অ্যাবজর্ব হতে। আর এটা খেয়াল রাখবেন, টোনার দেওয়ার পরে ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না, কারণ ওর মধ্যে ভিটামিন এ আছে। ভিটামিন এ কখনো ভেজা মুখে অ্যাপ্লাই করতে নেই। ওটা হচ্ছে টোনারটা শুকিয়ে যাবে তারপরে। বা কেউ যদি টোনার স্কিপ করতে চাইছেন, যে না আমি অতগুলো স্টেপ করতে পারছি না, আমি টোনারটা স্কিপ করে দিচ্ছি, টোনার নেবো না, আমি জল দিয়ে ফেস মাস্কটা দিয়ে জল দিয়ে মুছে নিচ্ছি, তারপরে জলটা শুকিয়ে যাবে, তারপরে শুকনো মুখে অ্যাপ্লাই করতে হবে মোট কথা। তো তারপরে হচ্ছে সিরামটা ইউজ করে নিলেন। সিরামটার পরে আপনি ইউজ করবেন আমাদের যেই নাইট ক্রিমটা আছে, সেটা হচ্ছে 2 রকম নিতে পারেন। একটা হচ্ছে এজ ডিফেন্সও নিতে পারেন। আমি বলি কি বলতো, এজ ডিফেন্সটা, রেডিয়েন্ট নাইট ক্রিম দুটোই বলি, কারণ দুটোর না ইনগ্রেডিয়েন্টস আলাদা। হয়তো রাত্রেবেলায় দিচ্ছেন আপনি এজ ডিফেন্স বা রেডিয়েন্ট নাইট ক্রিম, সন্ধ্যে 6টা থেকে একটা টাইম হয় দেখবে 10টা পর্যন্ত, সেই সময়টাই তাহলে এজ ডিফেন্সটা দিয়ে রাখছেন। কারণ আমি কি করেছি বলতো, আমি চাই যে একটা প্রোডাক্টের মধ্যে সবকটা নিয়ে আসতে, কিন্তু কোনো কোনো সময় আমার ওটা হাতে থাকে না, কারণ একটা ইনগ্রেডিয়েন্টস আরেকটা ইনগ্রেডিয়েন্টসের সাথে কখনো যায় না, তাই না? এরকম হয় অনেক সময়। আবার অনেকের হয়তো ভিটামিন সি স্যুট করছে না, সে সবসময় রেডিয়েন্ট নাইট ক্রিমটাকে দূরে রাখবে, আর সে আমাদের যেটা হচ্ছে এইচ ডিফেন্সটাকে রাখবে। আবার রেডিয়েন্ট নাইট ক্রিম খুব ফর্সা করে, কিন্তু কিছু স্টেপ আপনাকে মনে রাখতে হবে, যেমন স্কিন পার্চিং করে ওটা। মানে আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলি, কারণ একটা জিনিসে শুধু পজিটিভ থাকবে, নেগেটিভ না। ও যখন ভিটামিন সি যখন আমাদের স্কিনের ভেতর দিয়ে যাচ্ছে, রেডিয়েন্ট নাইট ক্রিমটা বিশেষ করে, দেখো আমাদের না প্রোডাক্টগুলো তো এফডিএ অ্যাপ্রুভাল, আমাদের ভিটামিন সি বলে না ভিটামিন সি দিতে হচ্ছে। এটা হচ্ছে সত্যি কথা, আমাদের হার্বাল উপায়ে ভিটামিন সি নিয়ে দিতে হচ্ছে। এবার হয়তো আপনি বলতে পারেন যে আমরা অমুক কোম্পানির ইউজ করেছি ভিটামিন সি, কই আমাদের পার্চিং তো হয়নি। এবার ভিটামিন সির নামে যদি আপনি জলের ছিটে দেন, তার দায় ফ্লোরাডেলের না। ওই জন্যই বলছি অ্যাপ্রুভালটা দেখে নেবেন, এফডিএ অ্যাপ্রুভালটা সব থেকে আগে দরকার দেখে নেওয়ার। না সিরামের নামে না, সিরাম কনসেপ্টটা আমি দেখেছি কোরিয়া থেকে এসছে, সব এসছে, কিন্তু সিরামের ওই ফটো টোটোগুলো নিয়ে এসছে, অনেক সময় গেট আপও কপি, কিন্তু ইনগ্রেডিয়েন্টস না। ইনগ্রেডিয়েন্টস গুলো অনেক সময় অনেক রিচ হয়ে যায়, তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। ওই জন্য আমার মনে হয় কোথাও গিয়ে ইনগ্রেডিয়েন্টস গুলো দেয় না যেগুলো অরিজিনালি দেওয়ার দরকার। যেমন পেপটাইড দেওয়ার দরকার। পেপটাইড হচ্ছে আমরা নিচ্ছি ডাল থেকে, কেউ কসমেটিক মানে কেমিক্যাল থেকেও অনেকে নিচ্ছে, কিন্তু আমরা কেমিক্যালটা নিই না। কারণ কি বলো, কেন বলো তো, কেমিক্যালটা থেকে অনেক রকম ক্ষতি হতে পারে, সাইড এফেক্টটা হয়। আর তোমার কেমিক্যালটার থেকে অনেক মানে সাইড এফেক্টের সাথে সাথে না অ্যাবজর্ব করতে চায় না স্কিন। স্কিন আয়ুর্বেদিকটাকেই অ্যাবজর্ব করে। যেমন অর্গান অয়েলটা আমাদের অনেক প্রোডাক্টে রয়েছে, যেমন আমাদের স্পাতে রয়েছে, হেয়ার স্পাতে রয়েছে। অর্গান অয়েলটা কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, কারণ স্কিনের মানে ন্যাচারাল অয়েল মনে হয় ওটা, তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ওটা। আর কিছু কিছু যদি খুব কেমিক্যাল বেস কিছু হয়ে যায়, স্কিন ভাবে যে বাইরের কোনো জিনিস আমি অ্যাবজর্ব করবো না, মানে স্কিন ফ্রেন্ডলি নয় ওগুলো, স্কিন মানে অতটা স্কিন চায় না। এবার মেন কথা হচ্ছে স্কিনের চাওয়া। স্কিন যদি চায় যে না এই জিনিসটা খুব ভালো, আমার স্কিনের জন্য দরকার, বা ন্যাচারাল ওরকম টাইপেরই কোনো অয়েল তৈরি হচ্ছে, আমাদের শরীরেও তো কম বেশি হয় অয়েল প্রোডাকশন, ওর সাথে যদি মিলে থাকে, মানে ওই টাইপের যদি হয়, স্কিন ভাবে না নিজেরই ন্যাচারাল অয়েল, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, সেটা খুব ভালো কাজ করে। তো এই ব্যাপারগুলো দেখেও আমরা প্রোডাক্ট গুলো তৈরি করি, কারণ সব অনেক কিছু একটা কথা বলি, দেখো সৌমি, আজকে ফ্লোরাডেল যেভাবে মানুষকে মানে কি বলবো গাইড করছে এবং তাদেরকে সেই রাস্তায় নিয়ে যাচ্ছে যেগুলো একদম গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা রাখা, হ্যাঁ, এবং সেটা কিন্তু খুব সাইন্টিফিক ওয়েতে, সাইন্টিফিক ওয়েতে, আয়ুর্বেদিক সাইন্টিফিক ওয়েতে, আয়ুর্বেদের হাত ধরেও যে এটা সম্ভব, সেটা ফ্লোরাডেল কিন্তু দেখিয়ে দিয়েছে একদমই তাই আজকে। এবং মানুষ, যে তুমি বললে না যেটা হট কেক, মানুষ ওয়েট করছে তো, কারণ মানুষ এখন নিজেরা জানে বোঝে, কারণ শিক্ষিতরা প্রচুর বেশি, মানুষ জানে বোঝে কোনটা ভালো কোনটা খারাপ।
নিজের ভালো মন্দও সবটা বোঝে। আর এখন অনেক কিছু নিয়ে মানুষ জাজ করে, অনেক মানুষ জাজ করে। এখন একটা কিছু দিয়ে দিলাম, মানুষ নিয়ে নিল, বা অমুক বিজ্ঞাপন আমি দেখেছি, বা 5 বছর না 50 বছর আগে আমার ঠাম্মা এটা ইউজ করতো, আমিও এটা ইউজ করবো, ওরকম এরকম কিছু না। ব্যাপার নেই আর মানুষের মধ্যে। আমার মনে হয় না থাকা উচিত, কারণ 50 বছর আগে তো ক্যান্সারের ওষুধ বার হয়নি। আমার ধরো ঠাম্মা ক্যান্সারে মারা গেছে 50 বছর আগে, আমার ধরো পরে গিয়ে, বা আমার ফ্যামিলির ধরো পরে গিয়ে ওরকম একটা কারোর কিছু হলো, তাহলে কি আমি বলবো না ওই ওষুধটা আমার ঠাম্মা খায়নি, এই ওষুধটা আমি দেবো না? ওরম ভাবে তা তো হয় না। হয় যুগ না। যুগ ধরে ডেভেলপ হচ্ছে, এখন যা হচ্ছে আরো 50 বছর পরে আরো এগিয়ে আসবেন, সেটাকেও আপনাদের গ্রহণ করতে হবে। শুধু আপনাদের না, আমাদেরও গ্রহণ করতে হবে ওটা। মানে পিছিয়ে থাকলে কোনোভাবেই হবে না, একদমই কারণ তাই। ডেভেলপ হচ্ছে এই জিনিসপত্র, মানে প্রত্যেকটাই দেখবে। আগে ক্যান রিমুভ হতো না, আগে ফেয়ারনেস হতো না, কিছু ভুলভাল অ্যাড থাকতো, কিন্তু তোমার সেগুলো কাজ করতো না। এখন তো বিজ্ঞানীরাই, আমি বলছি আমাদের প্রোডাক্টে আছে, কিন্তু করেছে তো সায়েন্টিস্টরাই, বার করে দিয়েছে কোনগুলো মেলানিন কন্ট্রোল হয়, তাতে কোনো সাইড এফেক্ট হয় না। আর কি বলতো, আরেকটা ফেয়ারনেস হয়, ব্লিচ টাইপের জিনিস থাকে, স্টেরয়েড থাকে, সেটা মুখের ওপরের চামড়া তুলে দেয়, যেগুলো বললাম না, মানে মেডিসিনের মধ্যে যেগুলো পড়ে যায়, বা কোনো হার্মফুল কেমিক্যাল যেগুলোর মধ্যে থাকে, এই টাইপের গুলোই প্রচন্ড আর প্রবলেম হয় মানুষ কিন্তু স্কিনে। দেখবো ওইদিকে বেশি পা বাড়ায়, কারণ চটজলদি এফেক্ট পাওয়া না, যায়। এখন কিন্তু আর সেটা হয় না। এখন কোরিয়ান গ্লাস স্কিনটা মানুষ চায়, আর কোরিয়ান প্রোডাক্টও চায়, কিন্তু কোরিয়ান প্রোডাক্টের একটা সমস্যা হচ্ছে, ওদের দেশ থেকে যদি প্রোডাক্টটা নিই, ওদের ড্রেসের মানে ওদের দেশে যেই প্রোডাক্ট গুলো থাকে কোরিয়ান প্রোডাক্ট, সেগুলো ভালো হতে পারে, কিন্তু আমাদের এখানে যায় না। কেন যায় না বলতো? অ্যাটমসফিয়ার, এই ওয়েদারে। হ্যাঁ, ওদের না একটু ক্রিমি বেস প্রোডাক্ট গুলো, একটু ক্রিমি ক্রিমি, মানে তোমার অনেকটা ময়শ্চারাইজার। আমার মনে হয় ওদের ওখানে, আমি কোনোদিন কোরিয়ায় যাইনি, কিন্তু আমার মনে হয় ওদের ওখানে মানে ড্রাই স্কিন বেশি, তো ওদের ওখানে ময়শ্চারাইজার আমাদের এখানে যায় না। কিন্তু উপাদান, যেই উপাদানগুলো বলছি, বেরি, ভিটামিন এ, পেপটাইডটা যেমন আমরা গম থেকে আনছি, ভুট্টা আনছি, টিট্রিটাও, কোকোনাট তো সব জায়গায় চলে মোটামুটি, এই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আমাদের এখানেও যায়, ওদের ওখানেও যায়, কিন্তু স্কিনের স্ট্রাকচারের ওপর নির্ভর করে। এই স্ট্রাকচারটাই হচ্ছে, যেমন আমাদের হচ্ছে তোমার সিরামটা হচ্ছে ওয়াটার বেস, একটু সাদা রঙের লিকুইড টাইপের, হালকা একটু তোমার ওই একটু হালকা, কি বলবো, একটু সিরাম, মানে জলের মতন সিরাম না, কিন্তু আমাদের একটু ভারী সিরাম, জলের থেকে একটু ভারী সিরাম। কিন্তু এইটাই যদি হয়তো কোরিয়া থেকে নিচ্ছেন বা অন্য কোথা থেকে নিচ্ছেন, হয়তো অয়েল বেসে দিয়ে দিল। যেমন কোরিয়ার ক্লিনজিং মিল্কটা অয়েল বেস, আমাদের অনেকেরই স্যুট করবে না, আমারও স্যুট করবে না। কোকোনাট অয়েল দিয়ে ওরা ক্লিনজিং মিল্ক করছে, অনেক সময় স্যুট করবে না, কিন্তু আমি ইউজ করেছিলাম 2 দিন আগে, আমার স্কিন ড্রাই হয়ে গেছিল, ওই জন্য ইউজ করেছিলাম। তাছাড়া আমি কোকোনাট অয়েল মুখে করি না, আমি ভয় ভয় পাই। অতিরিক্ত ড্রাই যাদের, অতিরিক্ত ড্রাই সব যাবে, মানে আমারই যেমন 2 দিন আগে অতিরিক্ত ড্রাই হয়ে গেছিল স্কিন, তখন আমি হয়তো সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য, তখন আমি কোকোনাট অয়েলটা দিয়ে মাসাজ করেছি। আলমন্ড অয়েলটা আমি করি, মাসে একবার করার চেষ্টা করি, বেশিরভাগ খাই, কিন্তু এই দিন আমি কোকোনাটটা দিয়েই মাসাজ করলাম, যখন ড্রাই হয়েছে ওটা দিয়ে তো করা হয় না, আর ওটার প্রতি আমার খুব লোভ, কোকোনাটটার প্রতি খুব না, লোভ। আমি সময় সেভাবে পেলে কাজও করে, কাজ তো করে, আমি তো জানছি, মানে এখন তো জানাটা খুব ইজি, এখন গুগল খুললেই বলে দেবে কত কাজ করে। কোকোনাট অয়েল অ্যান্টি এজিং এর কাজ করছে, ফেয়ারনেস দিচ্ছে, চকচকে করছে। কোকোনাট অয়েল একটা নিজস্ব অন্যরকম কাজ আছে, বিভিন্ন অ্যাসিড পাওয়া যায় ওটার থেকে, ক্ষতিকারক কেমিক্যাল অ্যাসিড না, একদম ন্যাচারাল, যেমন লেবুতে কিছু থাকে সাইট্রিক অ্যাসিড, এই টাইপের কিছু অ্যাসিড পাওয়া যায়, ওগুলো সেগুলো স্কিনকে একদম ঝকঝকে করে দেয় কোকোনাট অয়েল। কিন্তু সবার স্যুট করে না মুখে, আমাদের প্রোডাক্টের থাকলেও আমি অনেস্টলি বলি, মুখের প্যাচ টেস্ট করে ইউজ করতে হবে, অয়েলি স্কিনের একদম যাবে না। আমার যেমন কম্বিনেশন স্কিন, আমার যেত না, কিন্তু এই রিসেন্ট দেখছি 2-3 দিন ধরে আমার খুব ড্রাই ছিল, আমি তখন মেখেছি, কিন্তু আমার যখন অয়েলি হয়ে যাবে স্কিনটা, আমি আর মাখবো না, কারণ গরম করতে চলেছে। বুঝতে হবে, আমাকে স্কিনটা একটু বুঝতে হবে, আমাদের যে স্কিন কেয়ারটা আছে, আমি যেটা বললাম কোরিয়ান 7 স্টেপ বলছি এখন, সেটা নিয়ে কিন্তু বুঝতে হবে না, সেটা সবাই করতে পারবেন, কিন্তু ওগুলো অয়েল ফ্রি, একটাতেও অয়েল নেই। এবার যদি অয়েল লাগে, আমি বলে দিচ্ছি একদম লাস্টে 7 স্টেপের পরে 8 স্টেপ আপনি করবেন, অয়েল দিয়ে দেবেন একটু মুখে, যদি ড্রাই স্কিন হয়। তো আমি সিরামটার পরে মাস্কের পরে আমি সিরাম বলেছিলাম, সিরাম কয়েক ফোঁটা দিয়ে দিলাম, তারপরে বলেছিলাম রেডিয়েন্ট নাইট ক্রিম বা এইচ ডিফেন্স, যেটা অ্যাফোর্ডেবল মনে হচ্ছে আপনার, সেটা ইউজ করে নিলেন সিরাম দেওয়ার 5 মিনিট পর। কারণ হচ্ছে রেডিয়েন্ট নাইট ক্রিমটা ফর্সা করবে, আর এইচ ডিফেন্সটা কিন্তু রিঙ্কলসটা কমাবে, আর সিরামটা সব রকম কাজই করে, একদম ভেতরে চলে যায় ওটা। তো এরপরে ইউজ করবেন। আর যেটা বলছিলাম, রেডিয়েন্ট নাইট ক্রিমটার একটা হচ্ছে ভেতরে ঢুকে যায় ও ময়লাগুলো বার করে, সেগুলো ব্রণর আকারেই দেখতে হবে, ময়লা কখনো আপনার ফুলের মতন দেখতে হবে না, বা ব্লাশের মতন দেখতে হবে না। আপনি যত ডবল ক্লিনজিং করেননি, মেকআপ করে শুয়ে পড়েছেন, স্কিন কোনো রকম কেয়ার নেননি, ও তখন কি করবে, ও ভেতরে যাবে, ভেতরে গিয়ে ময়লাগুলোকে দেখবে, তখন সেটাকে টেনে বার করবে। না হলে ভেতরের পোর্স ক্লিন না হলে কোনোদিন ফর্সা হতে পারবে না, কোনোদিন চকচক করবে না। তো যেমন পেট পরিষ্কার না হলে চকচক করবে না, সেরকমই পোর্সের ভেতরে যদি ময়লা থাকে না, কোনোদিন সেটা চকচক করবে না। তো সেটাও ভেতরে ঢুকে প্রথমে বার করে দেবে। তো প্রথম কিছুদিন একনে দেখা দিতে পারে, সেটাকে ভয় পেলে চলবে না, কারণ ভয় পেলে আপনি ওটা ছেড়ে দিলেন, বার করার প্রসেসটাও বন্ধ হয়ে গেল।
1 থেকে 1.5 মাস আপনার জীবন থেকে গেলে কিচ্ছু এসে যাবে না। পার্চিং, ওটাকে বলে স্কিন পার্চিং, কোরিয়ানরা এটা করে ভেতর থেকে, আমি নিজেও করেছি এটা, ভেতর থেকে একদম টেনে ব্যাকটেরিয়া গুলো বার হয়ে যায়। ওটা হার্ডলি 1.5 মাস হয়, 1.5 মাসের বেশি যদি হয় তাহলে জানবেন আপনার স্যুট করছে না। কিন্তু চোখ বুজে যদি 1.5 মাস ইউজ করেন, তারপর থেকে দেখবেন একটা পিম্পলস বেরোচ্ছে না। মানে কতটা ক্লিন হয়ে যায়, পুরোটা ক্লিন করছে। এগুলো কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ হচ্ছে, একদম ভেতর থেকে ময়লা বার করে একদম সুন্দর করে, রিঙ্কলসটাও দেরি করে পড়বে এগুলো করলে। তোমার তার এজটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, অনেক পিছিয়ে যাবে, এজ তো পিছিয়ে যাবে। আর না, ভেতরে যদি পরিষ্কার প্রপার না হয়, তুমি দেখবে অনেকের মুখের উপর না একটা হালকা কালচে ছোপ লাগে, সেটা কিন্তু ট্যানিং না, সেটা হচ্ছে ভেতরের পোর্স থেকে ওপেন, মানে ভালো করে ময়লাটা হয়নি। আমরা তো ডবল ক্লিনজিং করতাম না। আমি কতদিন করছি ডবল ক্লিনজিং? আমি মনে হয় 5-7 বছর করছি। তার আগে তো আমিও করতাম না, আমি জানতাম না। আমি কিছুদিন ওই কোকোনাট অয়েল দিয়ে ট্রাই করেছিলাম, আমার ব্রণ হয়ে যেতে বলে আমি এই ক্লিনজিং মিল্কটা বার করেছি তখন। তারপর তাহলে এটা দিয়েই করি, আমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে তারা করতে পারবেন। তো এরপরে হচ্ছে নাইট ক্রিমটা বলে দিলাম। নাইট ক্রিমটার পরে হচ্ছে আপনার স্লিপিং মাস্কে চলে যাওয়া। 5 মিনিট পরে একটু বেশি করে স্লিপিং মাস্কটা নিলে দুর্ধর্ষ কাজ করে। স্লিপিং মাস্কটা একটু বেশি করে নিয়ে পুরো মুখে মেখে নিলেন। ওটা ধোয়ার কোনো দরকারই নেই, সারা রাত ধরে থাকবে স্কিনে। আচ্ছা, সারা রাত স্কিনে থাকবে, ওটা পুরো হাইড্রেশন দেবে স্কিনের মধ্যে। সকালে উঠে জাস্ট যখন জল দিয়ে মুখ ধোবেন, তারপরে একটু গোলাপ জলটা যখন স্প্রে করবেন, বা স্নো হোয়াইট টোনারটা যারা নিয়েছেন তারা যখন ওটা স্প্রে করবেন, তখন স্কিনটা আপনি দেখবেন আর বলবেন কিরকম প্রোডাক্ট, দুর্ধর্ষ, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এবার যাদের ড্রাই স্কিন, তারা তার উপরে আলমন্ড অয়েলটা মেখে নিতে পারেন। মানে স্লিপিং মাস্কটা দেওয়ার পরে, আমি এই স্টেপ তাদের জন্য বলে দিলাম। স্লিপিং মাস্কটা দেওয়ার পরে 5-10 মিনিট পরে অতিরিক্ত ড্রাই বেশি পরিমাণে দেবেন। মানে এরকম না যে সৌমি বলেছে যে 1 ড্রপ দিতে, 1 ড্রপ না। আমি এটা নিজেও বলতে পারবো না আপনার কতটা লাগবে, আপনি জানেন, ওটা ওনারাই জানবেন যে কত টাকার দরকার। যখন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে তখন ওটা দেবেন। যাদের ভীষণ ড্রাই স্কিন, আগে সকালে উঠে আলমন্ড অয়েল দিয়ে তার উপরে সানস্ক্রিন দেবেন, তাদের অ্যালোভেরা জেল যাবে না। ক্যাকটাস জেলটা নিয়ে নিতে পারেন, ক্যাকটাস জেলের মধ্যে আপনি আলমন্ড অয়েল মিক্স করে মাসাজ করতে পারেন কোনো সময়। আর আমি একটা কথা বলছি, আমি না মাঝে কিছুদিন আমাদের যে স্লিপিং মাস্কটা আছে মুনলিট, ওটা আমি মাসাজ করেছিলাম। ঠিক আছে, আমি অল্পও নিয়েছি, অনেক সময় বেশিও নিয়েছি, বেশি না একটু মাসাজ করছিলাম। তুমি বললে বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে লাইট জ্বলছে মুখে, ভীষণ গ্লো করছে। মানে আমি এই কমপ্লিমেন্টটা কিন্তু এতদিন কোনো কিছু নিয়ে নিইনি। সিরাম নিয়ে আমি মাসাজ করতে পারি না, কয়েক ফোঁটা দিয়ে নিয়েছি, সিরামের ওপরেই ওটা দিয়েছিলাম আমি। নাইট ক্রিমে ফর্সা হয় কিন্তু অতটা গ্লো না, কিছু করে না। আমি একটু বেশি পরিমাণ নিয়েছিলাম, কিন্তু আমি অল্প নিয়েও দেখেছি একটু বেশি পরিমাণ আমি যখন নিই না স্লিপিং মাস্কটা, মনে হয় মুখে লাইট জ্বলছে, এত সফট আর এত গ্লোয়িং হয়ে যায়। তার মানে দেখুন যে ওই যে একটু আগে বলছিলাম যে ইনগ্রেডিয়েন্ট কথা বলে, সেইটা হতে হবে সেই লেভেলের ইনগ্রেডিয়েন্ট, তবে তো গিয়ে কথা বলবে। সেই লেভেল না হলে তো তুমি এফডিএ অ্যাপ্রুভ পাবে না। আমাদের যেমন ওনাদের টেস্টার দেওয়ার পরেও বসে থাকতে হয়, ওনাদের অ্যাপ্রুভাল পাচ্ছে, এটা আমার কাছে সব থেকে বড় কথা। আমাদের প্রোডাক্ট কিন্তু এরকম না যে আমার ভালো লাগলো আমি তৈরি করে ফেললাম, এরকম না। আমাদের টিম ওয়ার্ক, ওনারা আমাকে অ্যাপ্রুভ দেন। আমি মোটামুটি 500,000 প্রোডাক্ট থেকে আমি কিছু প্রোডাক্ট বানানোর চেষ্টা করি যেগুলো ব্রাইটনিং দেয়। আমার একটাই মানে তোমার এম হচ্ছে ব্রাইটনিং দেবে, যেটা স্কিনের দাগ ছোপ চলে যাবে, ব্রাইটনিং দেবে, এটাই। আর রিঙ্কেলটা যাবে, এটা নিয়ে আমি বেসিক্যালি বেশি কাজ করি। কারণ ব্রণটা কখনোই কোনো প্রোডাক্ট ওরকম ভাবে কমিয়ে ফেলতে পারে না, ওটা যারা বলে আমার মনে হয় না সত্যি কথা বলে। আমরা অ্যালোভেরা জেলটা দিই, ব্রণ বেশিরভাগ মানুষেরই চলে যায়, তারপরেও কিছু মানুষ থাকে যাদের অ্যালোভেরা জেলে যায় না, আমরা নিজেরা মেডিসিন দিয়ে দিই ওনাদের। এমনকি বলেও দিই কাছাকাছি এই সবগুলো থাকলে পেয়ে যেতে পারেন, বা অন্য জায়গায় দেখবেন একবার। কারণ ব্রণটা না ভেতর থেকে হয় অনেক সময়, ওই জন্য আমাদের অ্যালোভেরা জেলে চলে যাচ্ছে, আমাদের উপটান ময়েশ্চারাইজার, উপটান ফেস ওয়াশেও ব্রণ চলে যাচ্ছে। তারপরেও যাদের থাকছে, তার মানে আমাদের জানতে হবে যে ভেতর থেকে তাদের কোনো প্রবলেম আছে। যেমন টি অয়েলেও ব্রণ চলে যাচ্ছে। এই তিনটের পরে যদি কারোর একটুখানি ব্রণ থাকে আর আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে, আমরা বলে দিই তারপরে ওয়েটা। তার সাথে আমাদের কোম্পানির কোনো রিলেশন নেই, কিন্তু আমরা বলে দিই। কারণ আমি সবসময় চাই যে মানুষ ঠিক জিনিসটা ইউজ করুক, মানুষের স্কিনটা সুন্দর থাকুক, তার সঙ্গে যে ফ্লোরাডেলই যুক্ত থাকতে হবে বা এরকম আমাদের কোনো ব্যাপার না। কোনো কাল মানে ফ্লোরাডেল আজকে কিন্তু বলবো যে সেই মানুষের যে এটা বলে না সুপ্ত ইচ্ছা যে আমি সুন্দর হব, আমার একটা ফ্ললেস স্কিন হবে, সেই স্বপ্নটা কিন্তু পুরো পূরণ করে দিয়েছে। কারণ ইনগ্রেডিয়েন্টস গুলো একদম দারুণ, ফেয়ারনেস বলো, তারপরে ট্যান রিমুভ বলো। আমিও আগে অনেক হার্বাল প্রোডাক্ট লিখেছি, ট্যান রিমুভ নাম লেখা ছিল, কিন্তু ট্যান রিমুভ হতো না। কারণ আমি যখন দেখতাম আমার হাতের এই জায়গাগুলো ফর্সা লাগছে, মুখটা ট্যান ইয়েলো হয়ে গেছিল, ট্যান হয়ে আমার ভালো লাগতো না। ট্যান রিমুভ লেখা আছে তো তাও কেন হলো না, এরকম একটা মন খারাপ হলো। তারপরে তো অনেক কিছুটা পড়াশোনা করে আমি জানতে পারলাম যে না, ওগুলো ট্যান রিমুভের কিছুই ছিল না। ট্যান রিমুভ করবে আসলে বেরি, মেলানিন কন্ট্রোল করবে, ওই প্রোডাক্ট আনতে হবে। তারপরে তো ফ্লোরাডেল লঞ্চ।
আচ্ছা মানে তোমার ট্যানিং থেকে মুক্তি পেতে ফ্লোরাডেলের মানে উৎপত্তি আর কি। হ্যাঁ এবং দেখো সেইখানে মানে আলটিমেটলি যেগুলো আমরা চাই, বেসিক্যালি একটা কথা সুমি বলেছে যে ওনারা যা চান আমরা তাই করবো, মানে অর্থাৎ হ্যাঁ। না, মানুষ ওনারাও যেটা জানেন আমি চাইছে, ট্রায়াল হ্যাঁ। প্যাক পাঠিয়ে দিই ছোট ছোট, যাদের দাগ আচ্ছা। হচ্ছে মুখে, দিদি আমি না সব কটা প্রোডাক্ট ইউজ করছি, এরকমই আমাদের কাছে ফিডব্যাক এসেছে, আচ্ছা। কিন্তু আমার দাগ এখনো হালকা হালকা আছে। আমি তখন স্লিপিং মাস্কটা পাঠিয়ে দিলাম, আমি বললাম দেখো তাহলে কি হচ্ছে। ওনারা বললো হ্যাঁ এটা লঞ্চ করো। টোনারটার সময় আমি টোনারটা শুধু এরকম না, বা স্লিপিং মাস্কটা এরকম না যে শুধু ফ্লোরাডেল ইউজ করছে তাদের মধ্যে দিচ্ছি, আমি বাইরের অন্য প্রোডাক্ট ইউজ করে তাদের মধ্যেও দিয়েছি। আচ্ছা। আমার এটাই হচ্ছে বিয়ে যে ওই প্রোডাক্টের থেকে ভালো কিনা, মানে 5-10 হাজার টাকার যারা প্রোডাক্ট গুলো ইউজ করেন, কিছু প্রফেশনাল রেঞ্জ পাওয়া যায়, আমি এটার জন্যই দিয়েছি যে আমি তো এটা অনেক কম বাজেটে করব, ওটার ওপর দিয়ে এটা কাজ করে কিনা, ওটাও মানে এফডিএ অ্যাপ্রুভ হয়। efficacy টা যেন আরো অনেক হ্যাঁ, যাতে আমি না ভালো একদম হয়। কি করি বলতো, মানে ওনাদের সাথে আমাদের কথা হয়, বা এরকম না যে আড়ালে আমি থাকলাম এরকম, মানে না, এরকম কোনো বিষয় রকম ভাবে ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না এরকম না, কিন্তু ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তো সেই জায়গাটা থেকে আমি দেখি যে ফুল মানে ভালো প্রোডাক্ট হবে, মানে সব থেকে ভালো যদি প্রোডাক্ট আনা যায় ব্রাইটনিং এর জন্য সেটাই আমরা লঞ্চ করি। যেমন গ্লুটাথিয়ন আছে, গ্লুটাথিয়ন ফর্সা করে, কাজল নিজেই হয়েছে, ওটার আচ্ছা। ইনজেকশন নেওয়া যায়, তারপরে তোমার খায় অনেকে আর স্কিনে ইউজ করে। গ্লুটাথিয়ন তোমার আনারসের মধ্যে কাজলের মেয়ে হ্যাঁ, সবাই। সবাই বিশেষ করে কাজলেরটা বেশি বোঝা যায়। হ্যাঁ, যেহেতু আমরা একটা টাইমে ওকে প্রচুর ছিল, হ্যাঁ পরিমাণে হ্যাঁ দেখেছি দেখেছি একমাত্র। আমরা, ওইটু বোঝা যায় বেশি। তো এখন হয়ে যায়, ভালো প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিন একদম সবসময় ঝকঝকে তকতকে থাকবে। আর সবার আগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। আমি একটা কথা বলবো যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরাডেলের, হ্যাঁ। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর শ্রী যদি দুর্গা কেউ স্টোর পারেন। চ্যালেঞ্জ মোড়ে হ্যাঁ। আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন, আমার সাথেও দেখা হয়ে যেতে পারে ওখানে। আর অনলাইন তো আছেই, হেল্পলাইন নাম্বার আছে, floradel.in আছে, তারপরে ফ্লিপকার্ট আছে। সুতরাং সব জায়গাতে অ্যাভেলেবিলিটি রয়েছে ফ্লোরাডেলের, শুধু আপনাদের নিয়ে নিতে হবে। এবং অবশ্যই বলবো তার সঙ্গে সঙ্গে কোনো কোয়ারিজ থাকলেও আমার জেনে নেওয়াটা খুব দরকার। ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আর আমি নিজেও ফোনটা ধরা, মানে ওখানে যে ফোন ধরছে তাকে একটু বলবেন যে আমার সাথে কথা, যদি বলতে চান আমার সাথে কথা, অবশ্যই দিয়ে দেবে লাইন, আমি যেখানেই থাকি না কেন লাইন চার্জ আচ্ছা, তুমি তো মানে সেগুলো রিসিভ হ্যাঁ হ্যাঁ আমি রিসিভও করি, কারণ আমিও চাই কোথাও গিয়ে যেন স্কিনটা ভালো হোক, সবার প্রথম স্কিনটা ভালো হোক। আর আমি বলছি বলে যে খুব ভালো বলছি, ওরা বলছে যে খারাপ বলছে তা না, আমাদের প্রোডাক্টটাই অ্যাকচুয়ালি ভালো, এখানে আমার ভূমিকা খুবই কম। আমার ভূমিকা কম, এরকম না যে আমি বললেই খুব ভালো প্রোডাক্ট পেয়ে যাবে, ওরা বললে কাজ হলো না, এরকম না, প্রোডাক্ট গুলোই আসলে ভালো। আর যেটা যেটা সাইড এফেক্ট হবে আমি নিজেই বলে দেবো, কারোর দরকারই নেই এখানে। যেমন আমাদের প্রথমবার উপটান ময়েশ্চারাইজারটা খুব ভালো এসেছিল, সেকেন্ড বার না ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছিল, এখন আবার এসছে প্রথমবারের মতন। বাহ। আমি মানে প্রথমবারের গেট আপ রেখে দিয়েছি, আমি কোনো গেট আপ গুলো ফেলতে পারি না কেন কি জানি, আমি সবগুলো রেখে দিই। তো ওই ফর্মুলা অনুযায়ী আবার করেছি, কস্তুরি হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তারপরে না আরো সুন্দর হয়েছে এটা, মানে প্রথমবার যারা ইউজ করেছিলেন সেরকম হয়ে গেছে এটা। তো এত ভালো হয়েছে স্ট্রাকচারটা, আর ট্যানটাও রিমুভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ভীষণ ভালো হয়েছে উপটান ময়েশ্চারাইজার একদম। সুতরাং আজকে আর হাতে সময় আমাদের একদমই নেই, তবে আপনারা যোগাযোগ করতে থাকুন এবং অবশ্যই সুন্দর ফ্ললেস গ্লাস স্কিন পান, এবং সেটা ডেফিনেটলি ফ্লোরাডেলে হাত ধরে। অনেক ধন্যবাদ জানাবো সৌমিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।